সব কিছু মিশিয়ে গুছিয়ে আছে সালফার মেটকানো পাচ্ছি। Well, my friends, this is a case of a gentle lady, age about 45 years. বয়স 45 বছর। ওনার সমস্যা মেনলি একটা, গলায় ফুলে আছে। এই ফোলাটা নিয়ে স্বাভাবিকভাবে ওরিট ঢোক গেলুন দেখি। এই থাইরয়েড সোয়েলিং, পরিষ্কার বোঝা যাচ্ছে থাইরয়েড সোয়েলিং। ঠিক মাঝখানটা থাইরয়েড দুটো লোব থাকে, একটা রাইট একটা লেফট, আর মাঝখানে যে দুটোকে জুড়ে গেছে তাকে বলা ইস্টমাস। সো ইট ইজ দ্য ইস্টমাস সোয়েলিং। সো সোয়েলিং অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এই ভদ্রমহিলা এসছেন, এনার অন্য কমপ্লেনের মধ্যে আর দুটো কমপ্লেন এইটাই মেন এসছে। আমরা অ্যালোপ্যাথি ডাক্তাররা হলে কী জন্য এসছে সেটা নিয়েই পড়ে থাকে। যেহেতু আমরা হোমিওপ্যাথিতে আর অন্যান্য সিমটম জানতে চাই, আমাদের ঔষধ সিলেকশন করতে সুবিধা হয়, রোগীরও সুবিধা হয়। রোগী তার অন্য সিমটমগুলো বলে এবং সেগুলো অনেক সময় চলে যায়। তাই আমরা জিজ্ঞাসা করে জানতে পারলাম ওনার আর দুটো সমস্যা আছে। একটা হচ্ছে ওনার আর্টিকেরিয়া হয়, মাঝে মাঝে আমবাত হয়, এখানে ওখানে চুলকে ফুলে ওঠে। কোনো খাবারের সাথে সম্পর্ক আছে নাকি? কিন্তু সেটা কি ঠান্ডায় গরমে কমে কিনা দেখেছেন? ওটা সেইভাবে পরীক্ষা হয়নি। আর একটা সমস্যা ওনার আছে, যে ওনার পিরিয়ডের সমস্যা, মহিলাদের যে মেনস্ট্রুয়েশনের সমস্যা থাকে, ওনার খুব এক্সেসিভ ব্লিডিং হচ্ছে আজকাল, ইরেগুলার, টাইমের কোনো ঠিক থাকে না, আর পরিমাণে খুব বেশি হচ্ছে। এটা কি প্রথম থেকেই নাকি কিছুদিন ডেভেলপ করেছে? আগে নর্মালি ছিল ওনার মেনস্ট্রুয়াল সাইকেল, কিন্তু রিসেন্টলি খুব ডেভেলপ করেছে যে প্রফিউজ অ্যান্ড ইরেগুলার। তাহলে আমরা সিমটম পেলাম যে পিরিয়ড আর ব্লিডিং ইরেগুলার অ্যান্ড প্রফিউজ, থাইরয়েড সোয়েলিং, আর একটা আর্টিকেরিয়া, মাঝে মধ্যে আমবাত হয়, চুলকালে ফুলে টুলে ওঠে। এনার আর অন্যান্য হোমিওপ্যাথিক সিমটমের মধ্যে আমরা পেলাম খুব একটা কিছু পাওয়া যাচ্ছে না। মোটামুটি গরম একটু বেশি, কোনোটা খুব প্রমিনেন্ট না। মাংস খেতে ভালোবাসে, ডিম ভালোবাসে, আর অন্যান্য সব জিনিসই টুকটাক ভালোবাসে। আইসক্রিম খায়, গরম খায়, মিষ্টি খায়। ওনার স্টুলেসে একটা সিমটম আছে যে ঘুম থেকে উঠেই সকালে হয়। এমন নয় যে খুব দৌড়াতে হচ্ছে, সেরকম হয় না। ভালো করে বুঝলাম যা, মানে নর্মাল আর হয় আর কি, যেটা অল্প বয়সী থাকে। অনেক বাচ্চা কাচ্চা বা অল্প বয়সে স্কুল কলেজে পড়ার সময় বাচ্চারা সকালে উঠেই দৌড়াতে চায়। কেন? তার কারণ শরীরের সিস্টেম খুব অ্যাক্টিভ, মেটাবলিজম খুব অ্যাক্টিভ। তাই 50, 60, 70 বছরের লোক এসে যখন চেম্বারে বসে থাকে, এখন যেমন আমাদের এখানে আমার চেম্বারে আর সেই রকম রোগী নেই, সাহস পায় না ওরকমভাবে বসে থাকার। আগে যখন প্রথম জীবনে, তখন ওই আশেপাশে পাড়ার কিছু বৃদ্ধ লোকজন এসে বসে থাকতো। কী সমস্যা? ওই আজকেও হলো না। সে একটা লোক ছিল তো আমাকে তো পাগল করে দিত। তার কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট বা শরীরের যে ফিজিওলজিক্যাল ফাংশনগুলো সব বয়সের সাথে কমে যায়। চোখে যেমন কম দেখে, দাঁত যেমন নড়ে যায়, চামড়া যেমন ঝুলে পড়ে, বা ডাইজেস্টিভ সিস্টেমও তেমনি সব কমে যায়, জিভের ফাংশন কমে যায়। তাই বলে সে ফুলকপি আর এখন আগের মতো টেস্ট লাগে না। ফুলকপির টেস্ট আছে, কিন্তু তার টাঙের সেন্সরি নার্ভের পাওয়ারটা আসলে কমে গেছে। তো বয়সের সাথে সাথে সব ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যায়। তাই বাচ্চাদের অল্প বয়সে যেমন ঘুম থেকে উঠেই দৌড়দৌড়ি করে, আমরা হস্টেল লাইফে দেখতাম যে মারামারি পড়ে যেত, কে আগে যাবে। তো বয়সের সাথে সাথে এটা আস্তে আস্তে উল্টো হয়ে যায়, পেরিস্টালটিক মুভমেন্ট হয় না। অনেক সকালে গেলে চাটা খেলে অনেক পরে হয়তো পায়খানার বেগটেক হয়। তো ওনার ওটা নর্মালি আছে। সালফার আমাদের অনেকে বলছে, বা ন্যাট্রাম সাল, যে সে কী করে দেরি করতে পারে না, দৌড়ায়, একদম দেরি করতে পারে না, নাহলে কাপড় চোপড়ে হয়ে যাবে, দৌড়াতে হয়। সেরকম তো না, নর্মাল আর যে আছে, ভালো করে ইন্টারপ্রিটেশন করতে হবে সিমটমগুলোকে। ওনার মেটাবলিক অ্যাক্টিভিটিস ভালো আছে, ঘুম থেকে ওঠার পরে একটু পরেই নর্মাল স্টুল হয়ে যায়। তো সেই জন্য এটার উপর খুব বেশি জোর দিলাম না। আর যদিও বা সালফার ন্যাট্রাম সালফ ধরি, তাহলে তার অন্য সিমটম আর কিছু নেই। ন্যাট্রাম সালফের মতন তো পেটে গ্যাস হয় না, পেটে ভুটভাট শব্দ করে না, সেসব কিছু নেই। সালফারের একটু গরম আছে বটে, কিন্তু মিষ্টিও খায়, সব খাবারই যেমন খায়, হলেও হলো, না হলে না হলো, অত কিছু নেই।
কোনো চর্মরোগ হয়েছিল, মলম লাগিয়েছি কিনা, বা চান করতে চায় না, অ্যাভারশন টু বাথ। আমি আবার জিজ্ঞাসা করলাম দাঁড়ালে বেশিক্ষণ কষ্ট হয় কিনা, অন্য কোনো সিমটম খুব একটা পেলাম না। তো খুব সিমটম না পেলে তারপরে বলতে গেলে ওই মিষ্টি খায়, একটু গরম বেশি হয়, আর ওই পায়খানাটাকে অত বেশি জোর দেওয়া যাবে না। একটা গ্রোথ, এটা একটা সাইকোটিক ম্যানিফেস্টেশন, কিন্তু ছুজার কোনো সিমটমই নেই। তাহলে আমরা দেখলাম যে ক্যালকিরেকার মামার মতে অনেক সিমটম কভার করছে, কারণ ওনার কিছুদিন ধরে যে পিরিয়ডের সমস্যা হচ্ছে এটা ক্যালকিরেকার্বের লক্ষণ। ব্লিডিং প্রফিউস, ইরেগুলার। ক্যালকিরেকার্বে অ্যারেঞ্জ কাউন্টে লেখে আছে মেন্সেস টু আর্লি, টু প্রফিউস, টু লং লাস্টিং। ডিম খায়, মাংস খায়। চেহারাটা আছে ওনার ফ্লাবি, মোটাসোটা একটু দেখতে। সো ডিজায়ার ফর এগ, ডিজায়ার ফর মিট। আর ক্যালকিরেকার চিলি হয়, কিন্তু উনি একটু হট আছেন। আমি তো বারবারই বলেছি এগুলো খুব স্ট্রং না হলে আমাদের ট্রপিক্যাল কান্ট্রিতে মাথা ঘামানোর খুব একটা দরকার হয় না। আর একটা মেন্টাল সিমটম ওনার পেয়ে গেলাম, ফিয়ার অফ ডার্কনেস পেয়ে গেছি। আমি জিজ্ঞাসা করলাম যে কোনো ভয়টাই আছে কিনা। হ্যাঁ, অন্ধকারে একটু ভয় পাই বলেছেন, তো অন্ধকারে একটু ভয় পাই। সো ফিয়ার অফ ডার্কনেস, ডি দেয়ার ফর এগ, ডি দেয়ার ফর মিট। ক্যালকিরেকার মাংস খায়, ডিমও খায়, পছন্দ করে, মিষ্টিও পছন্দ করে ক্যালকিরেকার। আর ক্যালকিরেকার্বের ফিজিক্যাল মেকআপ আছে। আর ক্যালকিরেকার্বের লিউকোরিয়াল ডিসচার্জ, হোয়াইট ডিসচার্জ, অ্যাগ্রাভেটস বিফোর মেন্সেস, এটা আছে। ঘাম মোটামুটি খুব একটা বেশি না হলেও কম নয়, ঘাম হয়। তো অনেক সিমটম কভার করছে। জিপটা দেখলাম ড্রাই অ্যান্ড হোয়াইট কোটেড। জিপটা দেখান, ড্রাই অ্যান্ড হোয়াইট কোটেড। তো আমি ভাবলাম যে ক্যালকিরেকার্বের যখন অনেক সিমটম কভার করছে, তাহলে রেপার্টরি আমরা যারা ব্যবহার করি একদম রুটিন না হয়ে হঠাৎ পিকিউলার সিমটম দেখার জন্যে দেখলাম যে টাং ড্রাই আছে কিনা ক্যালকিরেকার। তো দেখলাম যে রুব্রিক মাউথ ক্যাভিটি, রুব্রিক ড্রাই টাং, ক্যালকিরেকার আছে ফার্স্ট গ্রেডে। ক্যালকিরেকার ফার্স্ট গ্রেডে আছে। আর হোয়াইট কোটেড, ওর রেপার্টরির রুব্রিক হচ্ছে ডিসকালারেশন। তো ডিসকালারেশন হোয়াইট, সেখানেও দেখলাম ক্যালকিরেকার ফার্স্ট গ্রেডে আছে। তো টাঙের সিমটমটা পুরো ক্যালকিরেকার পেয়ে গেলাম। ফিজিক্যাল মেকআপ পুরো ক্যালকিরেকার পেয়ে গেলাম। ডিজায়ার 3টে ক্যালকিরেকার পেয়ে গেলাম। ডিজায়ার সুইটস, মিট অ্যান্ড এগ। ঘাম আছে, লিউকোরিয়াল ডিসচার্জ আছে। আর মেনস্ট্রুয়েশনের এই পিকিউলিয়ার সিমটম, এক্সেসিভ ব্লিডিং হচ্ছে এই ক্লাইমেক্টিক পিরিয়ডে এসেও, যেখানে কমে যাওয়ার কথা সেখানে উল্টোটাই হচ্ছে। সো ক্যালকিরেকার ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এখন দেখার এই ক্যালকিরেকার্বে এই থাইরয়েড সুইলিং কতটা কমে, সেটা প্রমাণ হবে যে ক্যালকিরেকার ওষুধ ঠিক আছে কিনা। এবং যদি ঠিক হয়, যদি এই ফোলা কমে, তাহলে আরেকবার প্রমাণিত হবে যে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ, বাই দ্য টোটালিটি অফ সিমটমস ইজ দ্য কারেক্ট পাথ, is the correct way, is the correct procedure of homeopathic treatment. Let's see the result, my friends. Please remember this video. I shall share you this case after 2 or 3 months.